জন্ম মুহূর্তে গ্রহের অবস্থান নাকি মানুষের ভবিষ্যতের পথচিত্র বানিয়ে দেয়। এই গ্রহ দুর্বল হলে বা শক্তি বাড়াতে চাইলে মানুষ ব্যবহার করে রত্ন পাথর। প্রত্যেকটি রাশির জন্য নির্দিষ্ট পাথর রয়েছে যা জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। এ ধারণা অত্যন্ত প্রাচীন এবং এখন তা কতটুকু কার্যকর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। সাথে আছে আমি রুহানি সালসাবিল, আর আমাদের সঙ্গে আছেন বরাবরের মতোই জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি। তার কাছ থেকে আমরা শুনে নেব আগামী সপ্তাহ কার কেমন কাটবে। সেই সাথে আপনারা যারা তার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্বাগত সাপ্তাহিক রাশিচক্রে, কেমন আছেন? আপনাকে স্বাগত। ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আচ্ছা, শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এই যে রত্ন মানুষের ভাগ্য বদলাতে পারে, আসলে রত্নের শক্তি বেশি না কর্মের শক্তি বেশি? পাথর কি আসলেই ভাগ্য পরিবর্তন করতে পারে? অ্যাকচুয়ালি কর্মটাকে ঠিক রাখার জন্য, স্পিরিট বাড়ানোর জন্য রত্নর প্রয়োজন। আচ্ছা, ওখানে আপনি যদি গায়ে ব্লাড না থাকে আপনি হাঁটতে পারবেন না। আপনি যদি সব সুস্থ থাকেন তাইলে আপনার কর্ম, আপনার সবকে, আপনার সুস্থটাই আগে চিন্তা করতে হবে। এই সুস্থতা চিন্তা করতে গেলেই আপনার এই দেহর কোনো শারীরিক অসুস্থতা আছে কি না, আপনার মন মানসিকতা ঠিক আছে কি না, আপনার কর্মর জায়গা ঠিক আছে কি না, সুস্থ থাকলে আপনি ভাবতে পারবেন। এই ভাবার জন্যই আপনার কর্ম আপনার একটা জীবনের অনেক বড় পার্ট। আর এই কর্মটার পিছনে একটা শক্তির প্রয়োজন, সেটা হলো দোয়া এবং দাওয়া শব্দ। হাজার দাওয়া এক দোয়া, মা বাপের দোয়া, সাধনা এবং গ্রহ নক্ষত্রের প্রভাব আপনার বডিতে সুফল বয়ে আসতেছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনার যদি আপনার গ্রহ আপনার ফেভারে থাকে, আপনার সাধনার জোর থাকে, পীর মসজিদের দোয়া থাকে, মা বাপের দোয়া থাকে, তাইলে আপনার সব কিছুই পজিটিভ আপনি দেখতে পাবেন। এখন আপনার গ্রহ পক্ষে আছে কিন্তু আপনার, ঠিক আছে, আপনার যে মূল জায়গাটা সেই জায়গাটাই ঠিক নাই, বেসটাই ঠিক নেই। বেসটা হলো আপনার সুস্থতা। এই সুস্থতার জন্য মানুষ আপনার সুস্থ থাকার জন্য এই রত্ন ধারণ করে। আপনি যখনই সুস্থ থাকবেন তখনই আপনার কর্মক্ষেত্র সাকসেস হবেন, নাইলে হবেন না। আপনি যদি এখন মাথা ব্যথা করে, জ্বর আহে, অসুস্থ হয়ে যান, যেতে ভালো নেয় না, একটা কাজে অর্ধেক গিয়া আপনার স্টার্টিং ভালো, ফিনিশিং খারাপ, হওয়া জিনিস হচ্ছে না, পাওয়া জিনিস পাচ্ছেন না, একটার পর একটা বাধায় জড়ায় যাচ্ছেন, তখন তো আপনার বাণিজ্য সাকসেস হবে না। সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আমাকে কোনো না কোনো কাল দৃষ্টিতে পাইছে, রাহুর গ্রাস হোক এবং শনির গ্রাস হোক, এবং সুতরাং কোনো মানসিক ক্ষতি করা হোক, কোনো কুদৃষ্টি হোক, সেই জন্যই রত্ন পাথরের প্রয়োজন। এবং এর সাথে যদি অন্য কোনো তান্ত্রিক প্রয়োজন হয়, দোয়া কালাম, আল্লাহর নিয়ামত অনেক কিছু আছে, আল্লাহর অনেক শক্তি আছে আমাদের কাছে, সেই মাধ্যমে ওটারে সমাধান করা সলভ। কিন্তু শুধু শুধু হুট করে রত্ন পাথর ধরা করা যায় যে আপনি একটা গদবান্ধা পাথর পরে গেলেন, কালকে আপনি আল্লাহর রহমত পরীক্ষাতে লেখাপড়া করবেন না, পাস করবেন, এটা ভুল ধারণা। আচ্ছা, শুরুতে যেটা বলছিলাম, এই যে পাথরের এত শক্তি, পাথরের শক্তি বেশি না কর্মের শক্তি বেশি? কর্মকে ঠিক রাখতে হলে, সুস্থ থাকতে আপনার কর্মশক্তি বেশি হবে। যদি আপনি সুস্থ থাকেন সেই ক্ষেত্রে পাথরের সাপোর্ট লাগবে, এবং আপনার কর্মকে সঠিকভাবে চালানোর জন্য সুস্থতার প্রয়োজন, আবাদতের প্রয়োজন, দোয়ার প্রয়োজন, এবং আপনার বেসমেন্ট ঠিক রাখা প্রয়োজন। আর বেসমেন্ট ঠিক রাখার জন্য আপনি রত্ন পাথরের প্রয়োজন। এবং রত্ন পাথরে যে সব পরিবর্তন আনে না, যে যে ধর্মের অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, আমার লাইনে যেটা আমি রত্ন পাথরের মাধ্যমে এবং দোয়া কালমার মাধ্যমে এটাকে পড়ি। তো আপনি যখন সুস্থই থাকবেন তখনই আপনার গাড়ির লাইন মতন চলবে, বেলাইনে চলবে না। অবশ্যই কর্মের আপনার 100% শক্তি আছে। এবং রাহুরও একবার যদি কেউ পয়া বসে, বডিতে ঢোকে, তিলে তিলে তাকে শেষ করে দেয়, এবং আস্তে 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 জাহাজটা ধরে যায়। এইভাবে আস্তে আস্তে মানুষ ধ্বংসের পথে আসে। তবে কর্মর সাথে আপনার এই ভাগ্যের সম্পর্ক আছে, বেস আছে। এটার মধ্যে সুস্থতার জন্য রত্নপাথরের প্রয়োজন, এবং রত্নপাথর যদি সঠিকভাবে পরিধান করতে পারে, লাউ গাছের কাছে যখন আপনার চারা বুনবেন, লাউটাকে ঠিক মতন আপনার সার পিদা দেওয়া ডোগাটা যদি ঠিক মতন বাওয়াইতে পারেন, তাহলে ঠিকই ফসল হবে, যেন কোনো রোগ বাগ না হয়, কোনো পোকায় না ধরে। সেম মানুষের জীবনও আপনার সফল হইতে হলে আপনার রাস্তাটা ক্লিন থাকতে হবে। আপনি
যেন কোনো ডিসিশনে ভুল না করেন, কোনো পরামর্শতে ভুল না করেন, আপনার সঠিক ডিসিশন নিতে পারেন। সেই ক্ষেত্রেই রত্নপাথরের ভূমিকা আছে এবং এই পাথর মানবদেহ থেকে আস্তে আস্তে রাহুর গ্রাসকে পরিত্রাণ করতে পারে, সঠিক রাস্তায় তাকে নিতে পারে। আচ্ছা, এই যে বলছিলেন যে রাহুর গ্রাস, এই রাহুর গ্রাস হয়েছে কারোর সাথে এই ঘটনা ঘটেছে, সেটা বোঝেন কিভাবে? একজন মানুষ একই পাশের দোকানে, মুদি দোকান, এইটাও মুদি দোকান, দুজনের দোকানেই দুজনের মার পায়ের ভাই ব্যবসা হাত দিছে। একজনের দোকানে মাল বেচা দিয়ে কুলাইতে পারতেছে না, ভাই এটা দেন ওইটা দেন বলতেছে, পাশের দোকানে মাছি মারতেছে, ঘুমায় কতদিন পর জিজ্ঞা পড়ে, তার দোকানে বেচে না, তাকে রাহুতে ধরছে। যখনই তার পুঁজি খুঁজে পায় না, তখন আমাদের কাছে আসে যে ভাই পাশের দোকানে এত সুন্দর বেচা কিনা হচ্ছে, কিন্তু আমি ওনার থেকে ভালো মাল তুলছি, ভালো জিনিস বেশি খাঁটি জিনিস বিক্রি করি, উনি নকল বিক্রি করে, তারপরে ওনারটা চলতেছে। উনি আমাকে ফার্স্ট একটা বেজ দিল, বেজ দেওয়ার পরে ডাকেন আমি রিসার্চ করে দেখবো মানুষের কুফরি কালাম করা না আসলে রাহুর দোষ, না শনির দোষ, না বৃহস্পতি খারাপ, না শুক্র খারাপ, না চন্দ্রের সমস্যা আছে, না বিজনেস লাইন বন্ধ আছে। তখন এটাকে নির্ণয় করা যে কোন রত্ন পাথর ধারণ করলে, কোন যেরকম আপনার নবগ্রহ তাবিজ আছে আমাদের কাছে, জয়মঙ্গল কবজ আছে, ঠিক আছে, বিভিন্ন তবদির আছে, ওনার যেটা মানে প্রয়োজন এবং সেটা উনি খরচেরও কোনো বিষয় আছে সে পে করতে পারবে, সেইভাবে এখন তাকে ট্রিটমেন্ট দিলে সে আস্তে 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 তার এই রাহুর গ্রাস ভেঙে যাবে এবং তার দিক দিয়ে তাকাইলে মানুষের ভালো লাগবে। যখন সম্পর্ক হবে তখন বিজনেসও ভালো, মানুষ তাকে সর্বপ্রথম ভালো লাগতে হবে। আচ্ছা, আপনার কথা সূত্র ধরেই বলি, আপনি যেটা বলছিলেন যে কেউ কুফরি করলো, এটা একটা বিষয়, আরেকটি বলছিলেন যে শনির দোষ বা বৃহস্পতি খারাপ। তো এই ঘটনাগুলো কেন ঘটে? কুফরি তো একটা আলাদা জিনিস, কিন্তু এই যে গ্রহের যে সমস্যা, শনির দোষ বা বৃহস্পতি খারাপ, এটার কি নির্দিষ্ট কোনো কারণ আছে? কালপত্র স্থান একটা জিনিস বুঝতে হবে। কখন কেউ মার গর্ভে থেকে অমাবস্যায়, কেউ বা মার গর্ভে ঢুকছে, কেউ পূর্ণিমায় ঢুকছে, না একটা রাত্র একটা অন্ধকার। আপনি জিনিসটা বুঝেন, মানুষের কিন্তু রাশি দুইটা। আপনি যখন মার গর্ভে ঢুকছেন একটা রাশি নিয়ে আপনি মার গর্ভে চলে গেছেন, আরেকটা রাশি নিয়ে আপনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন। আপনার সর্বসময় খেয়াল করতে হবে মানুষের দুইটা রাশি। ওখানে এর ভিতরে আপনি কি জন্মের থেকেই রাহু নিয়ে আইছেন, আবার জন্মে যখন পৃথিবীতে বাড়লেন তখনও রাহু নিয়ে পারছে কিনা, তাইলে তার ট্যাপটেপানি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, তার রাহুতে ছাড়বে না। আর যদি হচ্ছে মারপেটে থেকেও আপনি চন্দ্র ছিলেন, বৃহস্পতি পক্ষ ছিল, দুনিয়াতে আসার পরও সে ভালো গ্রহর প্রভাবে দুনিয়াতে আসছে, সে মাটি দলে শোনা হবে, নাম লিখতে পারে না, ঠিক আছে, ঠিক মতন কথা বলতে পারে না, তার প্রচুর ইন্ডাস্ট্রি মেল কারখানা বহুত লোকের আছে, ঠিক আছে, কিন্তু তার এখানে বড় বড় ডক্টরেট লোক, বড় বড় ইঞ্জিনিয়াররা কাজ করতেছে না, কিন্তু দেখা যাচ্ছে তার ব্যবসা ভালো চলতেছে। সে গ্রহগতভাবে ভালো সাপোর্ট পাইছে, বৃহস্পতি আছে, বৃহস্পতিতে আমাদের আহলে বায়াতের শক্তি আছে, পাকপঞ্জাতনের দোয়া আছে, মা বাপের সজলতা আছে, এই বিভিন্ন কারণে একটা বেশ ঠিক হয়। আচ্ছা, এই যে রাশি চক্রের পূর্বাভাস, বিষয়টি কি কাকতালীয় না? না না, ওখানে আপনি যদি ঝড় হয় এটা বিজ্ঞান বলে দিতে পারে না, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। ওখানে ভূমিকম্প হবে, আপনাকে শুনতেছেন না, কালকে ঝড় হবে, খরা হবে, এটা 95% অনুভব করা যায়। গায়েবীর মালিক আল্লাহ, এটা সবসময় বিশ্বাস করো। আমি যদি বলি কালকের দিন বাঁচবো, সেটা সেরেক হবে। আল্লাহ যদি বাঁচা আমি বাঁচবো, সেটা সবার জন্য গ্রহণযোগ্য। কিন্তু যারা কালকের দিন বাঁচবে এই কথাটা বলে, যে বিশ্বাস করে সে বোকা, যে বলে সে বেকুব। আপনাকে আল্লাহর উপরে সর্বপ্রথম সব কিছু সমাধানকারীর মালিক মহান আল্লাহ তাআলা। আল্লাহ আবার এই সমাধান করতে দিছে, মানুষের ভিতরে জ্ঞান দিয়ে দিছে, সূক্ষ্ম জ্ঞান। মানুষই এটা আবার সমাধান করে, উছিলার মাধ্যমে একটা সম্পর্ক হয়, ঠিক আছে। উছিলা ছাড়া কিছু হবে না। আপনি চাঁদে যাবেন, সেটা লকেট লাগবে, লাগবে, সাধনা করতে উছিলার মাধ্যমে যাবেন। আপনি মদিনা যাবেন, সেটা উছিলার মাধ্যমে যাবেন। আপনি ভাত খাবেন, সেটা একটা উছিলা, কী তরকারি দেখালেন, কী করলেন না করলেন, আপনার বুঝতে হবে উছিলা ছাড়া কিছু না। সেটা উছিলাটার মধ্যে শুভ অশুভ আছে, দুইটা জিনিস আছে। আমরা মাত্র উছিলা। আমাদের কাছে কোনো লোক আসলে আমরা কি গাড়ি বাড়ি করে দিতাম, তো বাংলাদেশের মালিকে আমি দিতাম, ঠিক আছে, প্রচুর টাকা পয়সা আমার হইতো। কিন্তু আমাদের কাছে অনেক জ্ঞানীরা আছে, কিন্তু অনেক রাজনীতিবিদ আসে, অনেক জ্ঞানী আছে, অনেক বিখ্যাত বিচারকরা আসে, কিন্তু তারা কি বুঝে না, তারা কি আমাকে থেকে কম বোঝে, মহাপণ্ডিত। কিন্তু তারা কেন আসে? দেখা যাচ্ছে পারিবারিক দাম্পত্য জীবনে তাদের অশান্তি, দেখা যাচ্ছে ছেলে সন্তান পড়াশোনা করতেছে না, পারিবারিক জীবনে ভাইয়েরা অশান্তি করতেছে, প্রপার্টি নিয়ে ঝামেলা করতেছে, হক জিনিস পাচ্ছে না। তখন তারা বহুত শক্তি খাটাচ্ছে, কাজ করতে পারতেছে না, প্রশাসন পাচ্ছে না,
আল্লাহর ফয়সালা যখন হয় তা একটা উসিলার মাধ্যমে আমাদের কাছে আসলে আমরা একটা সঠিক সিদ্ধান্ত দিলে আপনি এইভাবে না এইভাবে চলেন, এই জিনিসটা করেন, মালিকের ইচ্ছায় আল্লাহ পার করে দেয়, একটা উসিলাতে পার করে। রিলিজিয়ান এবং অ্যাস্ট্রোলজি দুটো বিষয়ে কানেক্টেড, তার মানে ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র কিভাবে সম্পর্কিত? কেউ ছাড়া কেউ না। কান টানলে ধরুন মাথা নেই, চুল টানলো মাথা পাইবেন, কান টানলো মাথা পাইবেন, বুঝছেন। আমি একটা মানুষ, কিন্তু এর মধ্যে চোখ আছে, নাক আছে, হাত আছে, পাও আছে, অনেক নাম আছে। ডাইরেক্ট একজন মানুষ, একটা মেয়ে মানুষ, একটা পোলা মানুষ, মানে কেউ ছাড়া কেউ না। জিনিসটা বুঝাতে পারছি, প্রত্যেকটির সাথে সম্পর্ক আছে। আচ্ছা, একটু বিস্তারিত বলবেন কিভাবে সম্পর্কযুক্ত? আপনার সম্পর্ক সূত্রটা হলো রত্নপাথর যদি সঠিকভাবে যেই ব্যক্তি দিবে সে যদি এটা বোঝে, আর সেই লোক যদি সঠিক রত্নপাথর অরিজিনালটা রিয়েলটা ধারণ করে এইটা পড়ে, আর আমি যেই সাজেশনগুলা দিব এটি মানে 100% সে রেজাল্ট পাবে। এখন তাকে আমি রত্নপাথর দিলাম, বাসায় নিয়ে সে খুলে রাখলো। আমি ধরেন তাকে আমি একটা দোয়া কালমা দিলাম পড়তে, সেটা করলো না, তখন যেই পাথর দিছে তার দুর্নাম হয়, যে নিছে সে তো মিথ্যা কথা বলতেছে, কোনো রেজাল্ট পেলাম না, কিন্তু আসলে সেটা করেই নেই। বিষয় আছে। উছিলা বলতে হলো, সবথেকে বড় উছিলা হলো যে তার মনোযোগ থাকতে হবে, বেশ ভালো থাকতে হবে, এবং সে আসলো কোথা থেকে, সে কর্মটা কী করে, এর মধ্যে কোন ভেজালের সাথে জড়িত আছে, এগুলা বুঝা শোনার বলতো দাইন বাবা বুঝতে হবে এটা কোনটা ভালো কোনটা খারাপ। তার তো আল্লাহ পাক একটা জ্ঞান দিছে, এই জ্ঞানটাকে সঠিক রাস্তায় পরিচালনা করতে না পারলেই বিপদ। সেই জন্যই যাকে রাহুতে ধরে সে বেলাইনে যায়, যাকে লাহুতে ধরে না সে ভালো পথে থাকে। কেউ মদ বেচ্চা দুধ খায়, দুধ বেচ্চা মদ খায়, তাহলে আপনার বুঝতে হবে একটাই মানুষ দুই লাইনের। একই ফ্যামিলিতে মনে করেন এক ভাই মাওলানা, আরেক ভাই ডাক্তার, আরেক ভাই ইঞ্জিনিয়ার, আরেক ভাই, ঠিক আছে, এই ধর্মের বিপরীতে তার ভক্তিই নেই। তো একই বাপের জন্মে, একই মাপে, একই ফ্যামিলি, তাকে কী করবেন? তার জন্মের টাইমে তার বডিতে তার আম্মার গর্ভে রাহু ছিল, তার বডিতে রাহু বিরাজ করছে, এবং তার বাবারও রাহু ছিল। দুইটা রাহু তারা অ্যাডজাস্ট হয়ে ওই রাহুর গ্রাস নিয়ে সে পৃথিবীতে প্রবেশ করছে। করার পর সে এক ঘোড়া টাইপের, এক তেরা কথাবার্তা বলবে, সে কথা বিশ্বাসী না। বুঝতে পারছি আপনাকে? তার মানে একই রাশির মানুষ একরকম হয় না। না, আরে সোজা ভাষা, আমি গত পর্বতে বলছিলাম এক মার পেটে টু ইনসান বড় পর একটা ডাক্তার আর একটা চোর, একটা নামাজ পড়া একটা গিটার বাজায়, সমস্যাটা কি? এটা কি কারণে হচ্ছে? এটা আপনি কি ব্যাখ্যা দিবেন? মানুষের মধ্যে স্বাভাবিক জানার আগ্রহ যে ভবিষ্যতে কি আছে, ভবিষ্যৎ নিয়ে মানুষের ভীষণই আগ্রহ। তো আগামী সপ্তাহটা কেমন যাবে এবার আমরা দর্শকদেরকে জানাবো। প্রথমেই জেনে নিব মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আগামী সপ্তাহটি কেমন কাটবে। মেষ রাশির জাতক যারা ছাত্র, যারা পড়াশোনা করতে চাচ্ছে, স্কুলে ভর্তি হতে চাচ্ছে, তারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবো, তারা ভর্তি হতে পারবে। এবং যারা অনেকের আশা আছে ভালো একটা স্কুলে ভর্তি হতে চাচ্ছে, ভালোভাবে একটা ভালো জায়গায় যেতে চাচ্ছে, তারা সাকসেস হবে। যারা বাবা মা নতুনভাবে কোনো ব্যবসার পরিবর্তন আনতে চাচ্ছে, তাদের মনে অনেক বাধা থাকবে, এবং টাকা পয়সা পাওনা দানা থাকলে ছিঁড়া পাবে, এবং ব্যবসার লাইন ভালো হবে। যারা আপনার ওই ল্যান্ড বিজনেস, জায়গা সম্পত্তি কেনা বেচা, প্রপার্টি, এই লাইনগুলো ভালো হবে। এই সপ্তাহের ভিতরে মোটামুটি ফ্যামিলিতে সুখ শান্তি থাকবে। তবে ফ্যামিলির ভিতরে কোনো ব্যক্তি, কোনো মানুষ কান কথা খেয়ে গ্যাঞ্জাম লাগাইতে থাকবো ভাইয়ের ভিতরে, সংসারের ভিতরে, এদের থেকে তাদের সাবধানতা পালন করতে হবে। আচ্ছা, বৃষ রাশি। বৃষ রাশির লোকজন তো খুব বাস্তববাদী হয়, মনে করেন আপনার ভালো বিজনেস লাইনই ভালো হবে, জব লাইনও খারাপ যাবে না। তবে আপনার যারা এই সপ্তাহের ভিতরে কৃষিতে বিজনেস করবে, যেরকম পুরান কাপড়ের বিজনেস, যেরকম আপনার শীতের পোশাক যারা বিক্রি করতে চাচ্ছে, গরম কাপড়, তারা ভালো করবে। তারা যদি কোনো এই লাইনের মধ্যে এই সপ্তাহে কোনো কেনাবেচা করে, তাদের কোনো মাল স্টক করে, আর তাদের জন্য উত্তম হবে। পরবর্তীতে এটাতে সুফল বয়ে আসবে তাদের। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে সপ্তাহটি? মিথুন রাশির জাতক জাতিকা যারা আছে, ঠিক আছে, এই সপ্তাহের ভিতরে কোনো টাকা পয়সা মায়ের খাওয়া, চুরি হওয়া, এই ধরনের সম্ভাবনা আছে। তবে পুরান বন্ধুদের সাথে দেখা হবে, নতুন ব্যবসার চিন্তা ভাবনা করবে। যারা বিদেশ যেতে চাচ্ছে তারা সাকসেস হবে। যারা খেলাধুলার ভিতরে আছে তারা ভালো করবে। তবে পিছনে কোনো এই সপ্তাহের ভিতরে যারা নারী আছেন তাদের উপরে কোনো কুদৃষ্টি পড়তে পারে, এর থেকে তাদের আবাদতের হার বাড়ায় দিতে হবে,
5 ওয়াক্ত তারা নামাজ পড়লে ভালো থাকবে। কর্কট রাশি? কর্কট রাশি যারা, এরা ভালো মনের, সুন্দর মনের, যেটা বোঝে সেটাই বুঝতে পছন্দ করে, নিজে না খেয়ে আরেকজনটা খাওয়াইতে পারে, আর ভালোবাসা দিতে গিয়েও কষ্ট পায়, মনের কষ্ট মনে রাখে, প্রকাশ করে না। তবে শনির প্রভাবে সপ্তাহ তাদের পুরা বডিতেই থাকবে। এবং যারা ডাক্তার, চাকরিজীবী, যারা আপনার প্রশাসনে চাকরি করে, যারা বড় বড় কর্মকর্তা আছে, তাদের অনেক চাপ থাকবে, তারপর তাদের সফল আস্থা আসবে। সিংহ রাশি? সিংহর খুব ভালো নিউজ আছে। সিংহের জন্য এই সপ্তাহটা খুব ভালো। তারা মোটামুটি আত্মীয় স্বজনের সাথে, পুরানা আত্মীয়র সাথে নতুন করে আবার সম্পর্ক হবে। মাঝখানে ডিলে ডে গেছিলো, ধরেন বউর সাথে সারাসারি হয়েছে, সেই বউ ফেরত আসবে। তাদের রাহুর গ্রাসের থেকে মুক্তি পাবে, তারা বিজনেস লাইন ভালো হবে। ঠিক আছে, নতুন কোনো বন্ধু বিদেশে থাকে, তার সাথে দেখা হবে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে? না, কন্যার জন্য ভালো আছে। কন্যা খারাপ না, তবে কন্যা এই সপ্তাহের জন্য ঠিক আছে। মানে একই ভালোবাসার মানুষ আরেকজন দাবি করবে, তাদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হবে, পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি হতে হবে। এই সপ্তাহে তাদের শারীরিক কিছুটা অসুস্থতা আসতে পারে। তুলা রাশি? তুলা ঠান্ডা কাশিতে ভুগবে, বুকে পিঠে ব্যথা আসবে, কোল্ড অ্যালার্জিতে ভুগবে। ঠিক আছে, তারা খুব সাবধানে চলাফেরা। যারা বয়স্ক আছে, বাচ্চাদের জন্য শুভ, বিজনেস লাইন ভালো, খারাপ না। তবে আপনার যারা এখন কৃষিতে আছে, কৃষির মধ্যে কোনো পুঁজি খাটাইলে তাদের ফিডব্যাক আসবে। ধরুন মাছ চাষ যারা করে এবং আপনার খামারি যারা আছে, তাদের জন্য এই সপ্তাহ থেকে ভালোর দিকে যাবে। বৃশ্চিক রাশি, তাদের কেমন কাটবে? তাদের কারণে তাদের এই সপ্তাহে নতুন কোনো বিয়ে হইতে পারে মনের মানুষের সাথে। ঠিক আছে, তাদের ব্যবসার লাইন ভালো হবে, বিদেশ যাত্রা শুভ আছে। খেলাধুলা যারা করবে তাদের সাথে নতুন ডিটেকন হবে। এই সপ্তাহে আইন পেশায় যারা আছেন তারা ভালো করবে। ধনু? ধনু যারা আছে, ধনুদের জন্য পারিবারিক জীবনে কিছু ঝড় আসতে পারে, ফ্যামিলির সাথে ভুল বোঝাবুঝি হইতে পারে। যে মায়া তার থেকে কিছু কষ্ট পাবে, পুরুষ তার ধৈর্য ক্ষমতা বাড়াইতে হবে। তবে পুরানা দিনে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে। মকর রাশি? মকরের জন্য সুখবর আছে। ঠিক আছে, মানে ফ্যামিলিগতভাবে তাদের মান সম্মান বৃদ্ধি হবে এবং ছেলে সন্তান যারা, তাদের খুব এই সপ্তাহের মধ্যে তারা খুব ভালোবাসার পাত্র হয়ে দাঁড়াবে। আচ্ছা, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন আগামী সপ্তাহ তাদের জন্য কেমন? কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, কুম্ভ রাশির যারা পুরুষ, তারা খুব ভেঙে যায় মস্কেনা, তারা খুব বাস্তববাদী হয়, তারা নিজের চেষ্টায় চলতে পছন্দ করে। তারা নিজ ডিসিশনে হুট করে একটা কিছু করে ফেলায়, পরের বিরুদ্ধে চলে না। তবে তাদের এই সপ্তাহের ভিতরে অনেকেরই কুম্ভ রাশির জাতকের বিদেশ যাত্রা শুভ আছে এবং কিছু কিছু মানুষের আবাদতের লাইনে এই সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পাবে। যারা গুরু ভক্ত লোক, গুরুদের দর্শন লাভ করতে পারবে। মীন রাশি, তাদের কেমন কাটবে? মীন রাশির জন্য মোটামুটি ভালো আছে। যারা গর্ভবতী মা, তাদের খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, অনেকে দাঁতের সমস্যা ভুগবে, কিছু কিছু মানুষের মাথা ব্যথা হবে। ঠিক আছে, এবং পেটের সমস্যা ভুগবে। বিজনেস লাইন ভালো হবে। রাহুর প্রভাব বডিতে ঢুকবে। যারা মিনে আছেন তাদের খুব সাবধানে চলতে হবে। এবং মিন যারা আছে তারা আপনার এই বেশি বেশি আবাদত করতে হবে, আল্লাহর রাস্তায় থাকতে হবে। আমরা তো রাশিফল শুনে নিলাম, তো সিদ্ধান্তকে কি রাশিফল দ্বারা প্রভাবিত করা উচিত? এখন এটা একটা কথার কথা। এখন কেউ হিন্দু ধর্মের আছে, কেউ মুসলিম ধর্মের আছে, খ্রিস্টান ধর্মের আছে, কে আবাদত করে, কেউ সপ্তাহে চুরি করতে যাবে, এই সপ্তাহে কেউ যাবে না, এই সপ্তাহে কেউ জেলে যাবে। এটা সঠিকভাবে জানতে হলে সেটা যে ক্লায়েন্ট, সে যাকে পছন্দ করে, যারে চয়েস হয় এই লাইনের ভিতরে, তার সাথে কথাবার্তা বললে উনি কুষ্টি দেখবে, মাউথ দেখবো, শশী দেখবো, চন্দ্র দেখবো, গ্রহ দেখবো, বৃহস্পতি পক্ষে না, রাহু বিপক্ষে না, শনি বিপক্ষে, এবং সব কিছু মিলে শুক্র ঠিক আছে কিনা, মাউথ ঠিক আছে কিনা, শশী ঠিক আছে কিনা, এগুলো চেক করে একটা নির্ণয় করে ডিসিশন দিলে সেটা হলো তার জন্য প্রোফাইল হবে। আচ্ছা, এই যে কর্ম এবং ভাগ্য, এই দুয়ের সমন্বয়েই তো মানুষের জীবন বা সফলতা নির্ভর করে। তো রাশিকে আসলে প্রভাবিত করতে পারে ভাগ্যকে? পরে মাসে রাশিতে প্রভাব না করলে অমাবস্যা পূর্ণিমা কেন এলো, চন্দ্রগ্রহ সূর্যগ্রহ কেন এলো, সকাল সন্ধ্যা কেন এলো, এক দেশে রাত আরেক দেশের দিন, এক দেশে শীত আরেক দেশে রৌদ্র, এটা তো আপনার মানতে হবেই। মানুষ তো জ্বরে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। এখন মানুষ ঠকতে ঠকতে মানুষ যাবে কোথায়, মানে সঠিক জায়গা পায় না। এখন মানুষ যায় বিভিন্ন জায়গায়, প্রতারণা হইতে হইতে আমার প্রতিষ্ঠানের নাম শেষ দর্শন।
তো মানুষ ভাবে এটাই বোঝায় শেষ দর্শন, কিন্তু এটার কথার মিন কিন্তু এটা না। এই জীবনে আমার এটাই শেষ দেখা হইতে পারে, এটার অর্থ হলো এটা যে আপনার সাথে যে আমি কথা বলতেছি রুহানি, এটাই আমার শেষ কথা হইতে পারে, আমি মারা যেতে পারি, আপনিও যেতে পারেন। আর মানুষ ভাবে যে শেষ দর্শন, সব দর্শন বারবার, শেষ দর্শন একবার। আমার প্রতিষ্ঠানের নাম হলো আজমিরি জেমস হাউস শেষ দর্শন। অর্থাৎ আমি আমার আশিগান ভক্তবিন্দু যারা আছেন তাদেরকে এটাই বুঝাইতেছি, তোমার সাথে আমার এই শেষ দেখা হইতে পারে আর নাও হইতে পারে। কিন্তু মানুষ কিন্তু এটা মনে করে না, মানুষ মনে করে শেষ দর্শন মানে এটাই শেষ খেলা। ডিসিশনটা বুঝায় ভুল। আচ্ছা, যারা আপনার সাথে যোগাযোগ করতে চায় বা সাজেশন নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে? তারা বসুন্ধরা সিটিতে এসে একদম গেটে এসে জিজ্ঞাসা করবো লিটন দাওয়ান কোথায় বসে। বসুন্ধরা সিটি লেভেল 1 ডি ব্লক, দোকান নাম্বার 7487 100। অবশ্যই আমি সকাল 10টার থেকে রাত 8টা পর্যন্ত বসি। মঙ্গলবারে বন্ধ থাকে। আমার একটাই প্রতিষ্ঠান আছে, এখান ছাড়া আমি কোথাও বসি না। আমি এখানে বসি। অনেকে আমাদের লিটন দাওয়ান সাহায্যা, ভুয়া লিটন দাওয়ান সাহায্যা মানুষের থেকে ফেসবুকে টাকা পয়সা নেয়, আমাদের ছবি না দেখায় নাম্বার নকল করে, এদের থেকে সাবধান থাকবেন। যদি কেউ অনলাইনে ট্রিটমেন্ট নিতে চান, সর্বপ্রথম হলো আমাদের কাছে, আমাদের স্টাফ যারা আছে তাদের কাছে বলবেন যে আমি দেওয়ান সাহেবের চেহারাটা একটু দেখতে চাই। ভুয়া লিটন দাওয়ানের কাছে যায়েন না, তাহলে বিপদে পড়বেন। পরে হারলে বাজি, কানলে সারে না। একবার যদি টাকা পয়সা মায়ের খান, ওটা কিন্তু জলে গেল, এই লাইনের বিশ্বাস উঠে যাবে। সঠিক জায়গায় আসেন, সঠিক ট্রিটমেন্ট নেন, আল্লাহর রাস্তায় থাকেন, সুপথে থাকেন, যে জায়গায় আসেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই আমি কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে। কথায় কথায় আজকের আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, তবে তার আগে দর্শকদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা তো অ্যাড্রেস জেনে নিয়েছেন, এবং যারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চান ইজিলি সেটা করতে পারেন। স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করলেই আপনারা লিটন দেওয়ান চিশতির সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ, গাজী টিভিকে অনেক ধন্যবাদ, কৌশলীকে অনেক ধন্যবাদ। শেষ দর্শন আজমিরি জেমস আশেকান ভক্তবিন্দু যে যেখানে আছে সবার কাছে কৃতজ্ঞ। এই প্রোগ্রাম দেখবেন ঠিক রবিবার রাত 12টা বাজে। প্রত্যেক রবিবার রাত 12টা বাজে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পারবেন, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাথে রুহানির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। প্রিয় দর্শক, জেনে নিয়েছেন প্রতি রবিবার রাত 12টায় এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পান জিটিভির পর্দায়। এতক্ষণ আপনারা দেখলেন আজমিরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। আগামী রবিবার রাত 12টায় আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি।